জুলাই সনদের কার্যকর বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সহ 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার বেলা 11টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, আজকের সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমরা 5 দফা দাবি জানাতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই দাবিগুলো কেবল রাজনৈতিক অংশগ্রহণের জন্য নয়, এগুলো দেশের জনগণের অধিকার এবং ন্যায়পরায়ণতার নিশ্চয়তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আমরা চাই জনগণ যেন নির্ভরযোগ্য, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। 5 দফা দাবি দেশের ভবিষ্যতের জন্য ন্যায়, স্বচ্ছতা এবং প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা আশা করি সরকার জনগণের এই দাবিগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং এগুলোর বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে এগিয়ে আসবে। বাংলাদেশ খেলাফত মজলিসের 5 দফা দাবি হল: জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন। এসব দাবি আদায়ে 18 সেপ্টেম্বর ঢাকায়, 19 সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল, 26 সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে দলটি। সংবাদ সম্মেলনে মামুনুল হক অভিযোগ করে বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটি দলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটি লেভেল প্লেইং ফিল্ডকে নস্যাৎ করতে পারে। আমরা মনে করি যা হওয়ার হয়েছে, আগামী দিনে সরকারের কোনো কার্যক্রম যেন কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব প্রকাশ না পায়। বাংলাদেশ খেলাফত মজলিস দৃঢ়ভাবে মনে করে, সব দলের অংশগ্রহণ ও সম্মিলিত মতামতের প্রতিফলন নিশ্চিত করাই সরকারের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত।